দেখলেন আমার নবী ডাক দেয়া কয় জুলাই বিবি রে, ডাক দেয়া কয় জুলাই বিব তুমি নবীর প্রেম ছাইরা দাও। জুলাই বিব ডাক দেয়া কয় কাফের দল, তোমরা যদি এখন আমার কল্লাটা আলাদা কইরা দাও তবু আমি নবীর প্রেম ছাড়বো না। তুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। মাজারে কাফেররা বুকের মধ্যে উঠে গেল। কাফের একজন কাফের ওনার পাউটা ধরলো। বাজান নেই নবীর পাগল ছিলেন আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী, কথা কোন ঠিক কিনা? যাকে বাজান ওই মুনাফিকের দল, জালেমের দল ওনাকে বাজান শহীদ করে দিয়েছেন। হযরতে জুলাইবিবকে বাজান তিনজনে এইভাবে ধরলেন। ধরার পরে গরু যেইভাবে জবাই করে বাজান, আমি কিতাবের মধ্যে পেলাম গরু যেইভাবে জবাই করে বাজান ওনাকে সেইভাবে জবাই করতে লাগলেন। উনি ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি একবার তাকান আপনার পাগলের দিকে নবী গো। বাজান রে ওনাকে সাথে সাথে তারা শহীদ করে দিল। এবার তার বিবি আমার নবীর কাছে আসলেন। যুদ্ধ শেষ হয়ে গেছে। তার বিবি ডাক দিয়া কয় নবী গো আপনার পাগল জুলাইবিব তো বাসর রাত করে নাই। আমার নবী ডাক দিয়া কয় কি বলো কহ? নবী গো আপনার জন্য পাগল হইয়া হযরতে জুলাইবিব যুদ্ধের ময়দানে চলে আসছি। এই কথা বলার পরে আমার নবী বাজান ডাক দিয়া কয় সাহাবীরে দেখো জুলাইবিব কোথায়, তার লাশটা কোন জায়গার মধ্যে পড়ে আছে। এই কথা বলার পরে সাহাবায়ে কেরামরা বাজান যুদ্ধের ময়দানে ওনার লাশটা খুঁজতে লাগলেন। হঠাৎ করে দেখে ওনার কল্লাটা আলাদা হয়ে আছে বাজান, ওনার থরটা এক জায়গার মধ্যে আছে, ওনার কল্লাটা আলাদা হয়ে আছে। সাহাবায়ে কেরামরা আমার নবীর কাছে আনলেন। আমার নবী ডাক দেয়া কয় দুনিয়ার মানুষ রে, তোমরা যদি জান্নাতি মানুষকে দেখতে চাও হযরতে জুলাইবিবের দিকে তাকাও। তোমরা যদি জান্নাতি হতে চাও একটু দেখো আমার পাগলা আমি নবীর জন্য শহীদ হয়ে গেছে। আমার নবী নিজেই জানাজার ইমামতি করলেন। আমার নবী নিজেই বাজান তাকে কবরে নামালেন। আমাদেরকে কবরে নামানোর সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ওই জুলাইবিব কেমন পাগল ছিলেন, কেমন প্রেমিক ছিলেন, স্বয়ং আমার নবী তার লাশটা কবরে নামায়া দিয়েছেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। তুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। কত মানুষ ধন্য হলো নবী গো আপনার দিদারে, কথা কন ঠিক কি না? যারা নবীকে দেখতেছেন সবাই একটু ডান হাত তুলে কোন আমরা ইয়দম কপালে পড়া আমরা সবাই আবার আমরা ইয়দম পড়া আশাই যে দিল গেল রে জ্বালা জোড়ায় না ও জ্বালা জোড়ায় না রে জ্বালা জোড়ায় না ও জ্বালা জোড়ায়। ভালোবাসি বাসতে থাকবো নবীজি আমরা তো মারে, কথা কন ঠিক কিনা? একটু খানি ভালোবাসা একটু ভালোবাসা দিও তুমি আমারে জ্বালা জোড়ায় না ও জ্বালা জোড়ায় না রে জ্বালা জোড়ায়
ও জ্বালা জোড়ায় না রে। জোরে কর বাজান রে আমার, একটু গভীর মনোযোগ দেন, মোহব্বত নিয়ে বসেন। আমি একখানা হাদিস আপনাদের সামনে বাজান তেলাওয়াত করেছি, একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ কোরআনুল কারিমে বলতেছেন একদল জান্নাতে যাবে, ফারিকুম ফিল জান্নাতি, একদল জান্নাতে যাবে, আরেক দল বাজান জাহান্নামে যাবে। এখন জান্নাতে যাবে কারা জানেননি? আমি যখন হাদিসে মুবারাকা খুললাম, সহিহ মুসলিম শরীফের হাদিস, জুড়ে কোন মারহাবা। হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কেন বর্ণিত, আমি আপনি কেমন নবীর পাগল। বাজান রে আজকের মাহফিলের সভাপতি কেমন নবীর পাগল, আমার তাফসীর ভাই নবীর কেমন পাগল, শমশেদ ভাই কেমন নবীর পাগল, চমকপুরের মানুষ নবীর কেমন পাগল। হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কেন বর্ণিত। ও বাজান কত সময় আর হেলায় দুলায় কাটাবেন বাজান, আর কত সময় আপনি গুনাহের কাজে লিপ্ত হবেন, আর কত সময় এই চমকপুরের জমিনে আড্ডা দিয়া কাটাইবেন। একটু মোহব্বত নিয়ে বসে যান। হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কেন বর্ণিত, উনি চোখের পানে ছেড়ে দিয়ে কাঁদছেন, ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসর ময়দান তো কঠিন হবে নবী গো, একদল জান্নাতে যাবে নবী গো, ও মায়ার নবীজি, আর একদল জাহান্নামে যাবে নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ও চমকপুরের মানুষ শুনে যাও, দেখো হাসরের ময়দানটা মাটির হবে না, হাসরের ময়দানটা হবে তামার। আজকে যে দামি দামি পোশাক পরে আপনি ঘুরতেছেন বাজান, ওই সময় দামি পোশাক থাকবে না, আমি আপনি উলঙ্গ অবস্থায় উড়ব, ইয়া নাফসি নাফসি বলে কান্না করব। আনাস বিন মালিক ডাক দিয়া কই নবী গো, হাসরের ময়দানে তো এক বিকত উপরে সূর্য থাকবে নবী গো, ও মায়ার নবীজি, ওই সূর্যের তাপে বাজান আপনার মাথা থেকে মোজক ঘষে ঘষে পড়বে। আপনি যদি হাঁটু পর্যন্ত গুনাহ করেন বাজান, আপনি হাঁটু পর্যন্ত পানির মধ্যে ভাসবেন। আপনি যদি বুক পর্যন্ত গুনাহ করেন, আপনি বুক পর্যন্ত ঘামের সাগরে ভাসবেন। ও চমকপুরের মানুষ, দেখেন আপনি কত গুনাহ করছেন, একটু চোখটা বন্ধ করে একটু হাসরের ময়দানের কথা চিন্তা করেন বাজান রে। আপনি যদি মাথা পর্যন্ত গুনাহ করেন, আপনি মাথা পর্যন্ত ঘামের সাগরে ভাসবেন। আনাস বিন মালিক ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসর ময়দানে আপনি কি আমার জন্য শাফাত করবেন নি? যখন ভাই তার ভাইকে চিনবে না, যেই ভাই আজকে দুনিয়ার মধ্যে আপন, ওই ভাই হাসরের ময়দানে পর হয়ে যাবে। যেই বিবি আপনার জন্য পাগল, ওই বিবি আপনার জন্য হাসরে পর হয়ে যাইবে। যেই সন্তান আপনার জন্য আপন, ওই সন্তান আপনার পর হয়ে যাইব বাজান রে। যেই বন্ধু আপনার আপন, ওই বন্ধু আপনার পর হয়ে যাইব। হাসরের ময়দানে একমাত্র আপন হবে দয়াল নবী, মায়ার নবী। ডান হাত রেখো, ঠিক না বেঠে বাজান রে, হাসরের ময়দানে আপন হবে দয়াল নবী। কি হবে জানেন? নবী বলবেন আবু বকর, তুমি লাও দোজকের খবর, দোজকিনি যায়ও মত আমার, কোথায় বাবা ওসমান গনি, তুমি লাও কাউসারের পানি। দুই হাত ধরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওরে কোথায় বাবা ওসমান গনি, তুমি লাও কাউসারের পানি, উম্মতের করাও না আগার। ওরে পৌঁছে রাতের কঠিন পুলে, হযরত আলী যাও না চলে। ওরে পৌঁছে রাতের কঠিন পুলে, হযরত আলী যাও না চলে। ওমর যাও মিজানের পাল্লার দ্বার, পাপী উম্মত কে করিবে পার। আর পাপী উম্মত কে করিবে পার। কথা কোন ঠিক কিনা?
বাজান হাদিসটা পড়ার পরে আমি রায়হান জালি বাজান একাকী হয়ে গেলাম। আমি চিন্তা করি মাঝে মধ্যে, ও সমকপুরের মানুষ, আমি আপনি কতটুকু আমল করি, আমার নবীরে কতটুকু মোহাব্বত করি, কেমনে রে হাসর ময়দানে আমরা আল্লাহর কাঠ করায় দাঁড়াবো। যেই মানুষগুলা কয় নবীর মিলাদ কাম করা যাইতো না, যেই মানুষগুলা কয় নবী আমার মতো তোমার মতো মানুষ, যেই মানুষগুলা কয় নবী পচা গলা, মনে রাখবেন এরা আমার নবীর সামনে দাঁড়াইতে পারতো না। তার হাত তুলে কয় ঠিক না বেঠে? বাজার আনাস বিন মালিক ডাক দেয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, হাসর ময়দানে যখন ভাই তার ভাইয়ের আপন হবে না, আমার কথা নাই, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। দেখেন বাজান, আগায় আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে বাজান। আল্লাহর কোরআন বলে ভাই তার ভাইয়ের আপন হবে না, ভাই তার ভাই থেকে মুখ ফিরিয়ে নিবে, সন্তান তার মুখ থেকে বাজান তার থেকে মুখ ফিরিয়ে নিবে, আপনার বাবা আপনার থেকে মুখ ফিরিয়ে নিবে, আপনার মা আপনার থেকে মুখ ফিরিয়ে নিবে। আনাস বিন মালিক ডাক দেয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, আপনি সেই সময় আমার জন্য শাফাত করবেননি। আমার নবী ডাক দেয়া কয় আনাস রে, টেনশন করিও না, যেই সময় ভাই তার ভাইয়ের আপন হবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, আমি নবী কইলাম তোমার জন্য আমি শাফাত করব। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ওই মায়ার নবী দেখেন কি কয়, ডাক দিয়া কয় আনাস রে, টেনশন করিও না, আমি নবী কইলাম তোমার জন্য আমি শাফাত করব। দুনিয়ার মধ্যে যারা আমি নবীর প্রেমিক, দুনিয়ার মধ্যে যারা আমি নবীকে জানের চাইতে ভালোবাসবে, দুনিয়ার মধ্যে যারা আল্লাহর ইবাদত করবে, তারা জান্নাতি হয়ে যাবে। বলবেন হুজুর কি বললেন, আমরা বুঝলাম না কেমনে জান্নাতি হওয়া যাবে। দেখেন আল্লাহ কয় একদল জান্নাতি আর একদল জাহান্নামী হবে। আমি একটা কিতাব খুললাম, হাদিসের কিতাব, হাদিসের মধ্যে আমি পেয়ে গেলাম, দেখেন নবীর পাগল হইয়া যদি হাসর ময়দানে উঠতে পারেন, আপনার বেড়াটা পার হয়ে যাবে। ওই বাজান যেই প্রেমিকের নাম হলো হযরতে জুলাইবি, একটা কালো সাহাবী বাজান রে, কালো কিন্তু বাটি বাজান, তার কোনো দুনিয়ার মধ্যে বাবা নাই, দুনিয়ার মধ্যে তার কোনো মা নাই। হযরতে জুলাইবি বাটি, সমাজের মানুষ তাকে গণ্য করে না, সমাজের মানুষ তাকে ডাক দেয় না। কেন জানেননি? এই জুলাইবিবের দুনিয়ার মধ্যে বাবা নাই, জুলাইবিবের দুনিয়ার মধ্যে মা নাই, জুলাইবিবের দুনিয়ার মধ্যে আপন কেহ নাই, তেমন কোনো সম্পদ নাই। কিন্তু আমি কিতাবে পেলাম সে আমার নবীকে জানার চাইতে মোহাব্বত করত। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। হযরতে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, উনি মসজিদে নববীর মধ্যে এক কোণায় বসে আছেন। আমার নবীজি সাহাবায়ে কেরামের কাছে বাজান হাদিস বর্ণনা করতেছেন, আমার নবীজি হাদিস বর্ণনা করতেছেন। হঠাৎ করে আমার নবীর কানের মধ্যে আসলো কে যেন গুনগুন গুনগুন করে কান্না করে। আমার নবী দেখলেন হযরতে জুলাইবি কালো একজন সাহাবী। মনে রাখবেন আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে বাজান, কালো মানুষকে গণ্য করে না, বাটি মানুষকে গণ্য করে না, বাজান রে মূর্খ মানুষদেরকে গণ্য করে না। দেখবেন দেখলে তাকে সালাম তো দূরের কথা, অহংকারের সহিত কথা বলে, আছে না নাই? মাজুরে কয় না, আছে না নাই? কিন্তু কালো হলেও বাজান যদি নবীর প্রেম থাকে, সে আপনার থেকেও দামি মানুষ। তার হাত তুলে কোন ঠিক না বেঠে? হযরতে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জুলাইবি কালো ছিল, হযরতে জুলাইবি বাটি ছিল, হযরতে জুলাইবি বাজান তেমন কোনো সম্পদ ছিল না। হযরতে জুলাইবি আব্বা আম্মার পাগল ছিলেন বাজান, কিন্তু তার দুনিয়ার মধ্যে আব্বা আম্মা ছিল না। এখন দেখেন সেই মসজিদে নববীর বসে বসে কান্না করতেছে। আমার নবী দূর থেকে দেখলেন, আমার নবী ডাক দেয়া কয় জুলাইবি রে, ও জুলাইবি
তুমি কেন কান্না করো? ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি কালো সাহাবী, আমি বাঠি, মানুষরা আমাকে নিয়ে অনেক কথা বলে নবী গো। দুনিয়ার মধ্যে আমার তো আব্বা আম্মা নাই নবী গো, দুনিয়ার মধ্যে আমার তেমন কোনো সম্পদ নাই নবী গো, আমি কিন্তু আপনাকে জানার চাইতে মহব্বত করি। আমার নবী ডাক দেয়া কয় জুলাইবি, তুমি এক্ষুনি বিবাহ করো। জোরে কোন মারহাবা। তুমি এক্ষুনি বিবাহ করো। এই কথা বলার পর আমি কিতাবের মধ্যে পেয়ে গেলাম জুলাইবি ডাক দেয়া কয় নবী গো, আমি কালো একজন সাহাবী, আমি বাঠি মানুষ, আমার তো আব্বা আম্মাও নাই, আমার তেমন কোনো সম্পদ নাই। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে কে আমারে বিবাহ করবে? কোন নারী তো আমাকে বিবাহ করবে না। আমার নবী ডাক দেয়া কয় জুলাইবি রে, তুমি কালো হলে কি হয়েছে? তোমার সম্পদ নাই কি হয়েছে? আমি নবী কইলাম তোমাকে আমি নবী নিজেই বিবাহ দিব। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। হযরতে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন। আমার নবী বেরিয়ে গেলেন মেয়ে দেখার জন্য। ও আমার চমকপুরের যুবক ভাইরা খেয়াল করেন, ও বাজান খেয়াল করেন, নবীজি বেরিয়ে গেলেন হযরতে জুলাইবিবের জন্য পাত্রী ঠিক করার জন্য। বাজান বেরিয়ে গেলেন, যেতে যেতে আমার নবী একজন আনসারী সাহাবীর কাছে গেলেন, যিনি বাজান ধনাঢ্য সাহাবী, ধনাঢ্য সাহাবী, আনসারী সাহাবী, কিন্তু অনেক বড় লোক, কিন্তু আমার নবীর প্রেমিক। আমার নবী ডাক দেয়া কয় সাহাবী রে, তুমি কি তোমার কন্যার সাথে হযরতে জুলাইবিবের সাথে বিবাহ দিবানি? তখন আনসারী সাহাবী মুস্কি হেসে দিলেন, ডাক দেয়া কয় নবী গো, নবী গো, আমি তো আপনাকে জানের চাইতে ভালোবাসি নবী গো, আপনি যদি বলেন আমি এক্ষুনি আপনার কদমে আমার কল্লাটা আলাদা করে দিব। আমার নবী খুশি হয়ে গেলেন, আমি তো বিবাহ দিতে চাই। ডাক দেয়া কয় নবী গো, আমি একটু বাড়ির মধ্যে যেতে চাই, আমি আমার বিবিকে জিজ্ঞাসা করে আসি। মনে রাখবেন, যখন কোনো পাত্র পাত্রীকে দেখতে আসে আব্বা আম্মার পরামর্শ ছাড়া বাজান বিবাহ দেওয়া যাবে না। এবার আনসারী সাহাবী কি করলেন, তার বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে ডাক দেয়া কয় বিবিরে, শোনো শোনো, জানোনি আমাদের কন্যার জন্য আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের হাবিব আমাদের কন্যার জন্য পাত্র নিয়ে আসে। ও কি বলো, আল্লাহ পাকের হাবিব আসা মানা তো আল্লাহ আসা। জোরে কোন মারহাবা। আল্লাহ পাকের হাবিব আসা তো আল্লাহর পক্ষ থেকে আসা। যাও যাও, তুমি এক্ষুনি আমার মেয়েকে বিবাহ দিয়ে দাও। আনসারী সাহাবী ডাক দিয়ে কয় বিবিরি, জোরে কোন মারহাবা। ও বিবি, জানুনি কোন সাহাবী? ওই যে কালো সাহাবী, বাটি সাহাবী হযরতে জুলাইবি। এখন তার বিবি চুপ হয়ে গেল, কোনো কথা বলে না। তার বিবি চিন্তা করে, কালো একজন সাহাবী, বাটি একজন সাহাবী, যার দুনিয়ার মধ্যে বাবা নাই, যার দুনিয়ার মধ্যে মা নাই, যার দুনিয়ার মধ্যে কোনো ফিউচার নাই, তার কাছে আমি কেমনে মেয়ে বিবাহ দিতাম? আজকে বাজান আমাদের সমাজের অনেক মানুষ আছে, বিবাহ যখন দিতে যায় আগে সম্পদ দেখে, আগে দেখে মেয়েটা সুন্দর নি। মনে রাখবেন, যারা মেয়ের সৌন্দর্য প্রাধান্য দিবেন, সম্পদ প্রাধান্য দিবেন, ওই ঘরের মধ্যে শান্তি আসবে না। ঠিক না বেটা? আমার কথা নয়, আল্লাহ পাকের হাবিবের কথা। বাজান চারটা জিনিস দেখে বিবাহ দিবেন। বলেন কয়টা? যেরকম কয়টা? তার মধ্যে প্রথম নাম্বার যেটা থাকবে সেটা হলো মেয়ে কি দিনদার কিনা, মেয়ের মধ্যে দিন আছে না নাই। মেয়েকে আগে দেখবেন মেয়ে পর্দাশীল কিনা, মেয়ে আদববান কিনা। আমার মায়ার নবী ডাক দেয়া কয় উম্মত রে, মেয়ে যদি দিনদার হয়, মেয়ে যদি পর্দাশীল হয়, মেয়ে যদি আদববান হয়, ওই মেয়ের সম্পদ না থাকুক কোনো সমস্যা নাই, ওই মেয়ের কোনো বাবা মা না থাকুক কোনো সমস্যা নাই, ওই মেয়ে কালো হোক কোনো সমস্যা নাই। মেয়ে যদি দিনদার হয়, ওই মেয়ের বিবাহ করলে ঘরের শান্তি এসে যাবে। ডান হাত ধরে কোন ঠিক না বেঠে? এখন দেখেন বাজান, তার বিবি তো বাজান চুপ হয়ে গেল। কেন কালো সাহাবীর কাছে বিয়ে দিব? উনি ওনার স্বামীর কাছে বলতেছেন, তার
রাজার কন্যা বাজান পর্দার আড়াল থেকে সমস্ত কথা শুনতেছে। মা তো নবীর বিরুদ্ধে চলে যাচ্ছে। মেয়ে বাজান পর্দাটা সরাইয়া তার আম্মার কাছে চলে আসলো, ডাক দেয়া কয়, মা গো মা, তুমি কি বলতেছো? তুমি কি শুনছো নাকি? আমি তো শুনছি। মা, তোমার কি জাহান্নামের ভয় নাই? মা গো মা, তুমি কি জানো না, আল্লাহ তো কুরআনুল কারীমে বলে দিয়েছেন, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে মানবে, আল্লাহ এবং তার রাসূলের কথাকে মানবে, আল্লাহ বলেছেন ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, আল্লাহ তাকে জান্নাত দিবে। মা গো মা, তুমি কি জানো না, ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হবে আল্লাহ তাকে জাহান্নাম দিবে। মা গো মা, তুমি না মানলে না মানো, আমি মেয়ে বললাম, তোমার সন্তান বললাম, আমি নবীকে জানের চাইতে ভালোবাসি। নবীজি যেই পাত্র আনছে আমি ওই পাত্রকেই বিবাহ করব। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কোন ইয়া হাবিবাল্লাহ। আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? বাজান রে, নবীর ভালোবাসতে বাজান দিদার পাওয়া যায়। বাজান রে, নবীর ভালোবাসার জ্বালা আছে না নাই? এই জন্য তো বলে জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ায় না রে, ভিতরে লাই গাছি নবীর প্রেমে। খাইছে রে বাজান, কেমন নবীর প্রেমিক। মদিনায় গিয়েছেন, দেখেন বাজান, পাগলা হাদিয়া দিছে ৫,০০০। শুরু করতেন না মারহাবা। এই পাগলা বাজান আবারও যেতে চাই মদিনা। আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন এই পাগলাকে মদিনা শরীফ কবুল করে। আমিন কন, আমিন কন, আমিন কন। সবাই একটু মহব্বতে হাত তুলে কন আমিন। ওনার সাথে সাথে আমরাও যেতে চাই, কথা কোন ঠিক কিনা? আমরা কি সবাই মদিনা যেতে চাই না বাজান? মদিনা যাইয়া নবীর দিদার পাইতে চাই না বাজান? সবাই একটু হাত তুলে কোন জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ায় না, ভিতরে লাই গাছি নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ায় না রে। কত মানুষ ধন্য হল নবী গো আপনার দিদারে, কথা কন ঠিক কিনা? যারা নবীকে দেখতেছেন সবাই একটু ডান হাত তুলে কন আমরা দম কপালে পড়া, আমরা সবাই আবার আমরা দম পড়া, আশায় যে দিল গেল রে, জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ায়। ভালোবাসি বাসতে থাকবো নবীজি আমরা তো মারে, কথা কন ঠিক কিনা? একটু খানি ভালোবাসা, একটু ভালোবাসা দিও তুমি আমারে, জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায়
ও জালা জোড়ায় না রে, জোরে কর মারহাবা। এখন দেখেন বাজান হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও তো নবীর জন্য পাগল হয়ে গেছেন। আমার নবী দেখেন তাকে কত মোহব্বত করেছে, যেই জুলাইবিব ডাক দেয়া কই নবী গো আমি তো আপনার জন্য পাগল। আমার নবী দেখেন তাকে কি ঘোষণা কইরা যায়। এবার আনসারী সাহাবীর বিবি ডাক দেয়া কই মেয়ে তুমি কি বললা? ডাক দেয়া কই মা গো মা, তুমি যদি জান্নাত পেতে চাও নবীর পাত্রের সাথে আমাকে বিয়ে দাও। যদি নবীর পাত্রের সাথে বিয়ে দাও তাহলে তুমি আমি সবাই জান্নাতি হয়ে যাব। হাত তুলে কোন ঠিক না বেঠে। এখন দেখেন বাজান আমার নবী সাহাবী আনসারী সাহাবী খুশি হয়ে গেলেন। উনি দৌড়াইয়া আমার নবীর কাছে চইলা গেলেন। ডাক দিয়া কয় নবী গো আমার কন্যা তো রাজি হয়ে গেছে। আমার নবী মুস্কি মুস্কি হাসা দিলেন বাজান। আমার নবী তো সব কিছু জানে, কথা কোন ঠিক কিনা? আমার নবী সব কিছু জানে। অনেকে কয় আমার নবী নাকি লেখা পড়া জানে না, অনেকে কয় আমার নবী নাকি বাজান ইলিটারেট পারসন। আমি এখন চমকপুরের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান রে আমার নবী জানে কি জানে না? ডান হাত তুলে কোন জানে কি জানে না? আমার কথা নয়, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে বাজান। আল্লাহর কোরআনুল কারীমে আমি পেয়ে গেলাম আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন 27 পারা সূরাতুর রহমানে আমার আল্লাহ ঘোষণা করে দেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আমার কথা নয় বাজান, আমার নবী কেমন জানে জানেননি? এই যে চমকপুরের মানুষ আজকে কষ্ট কইরা বসে বসে আছেন, আমার নবী নোট করতেছে, আমার নবী আমার আপনার নাম লিখতেছে বাজান। জানেননি আমার নবী রওজাতুল মুনাওয়ারা থেকে চমকপুরের জমিন দেখে। আমার নবী শুধু দেখে না, আমার নবী সব জানে। আমার কথা নয়, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে। আর রহমান এটা হলো আল্লাহ সিফাতি নাম। আল্লামাল কোরআন, আল্লাহ তার হাবিবরে কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, আল্লাহ তার হাবিবরে বয়ান শিক্ষা দিয়েছেন। এবার আমি যখন তাফসিরে জালালাইন শরীফ খুললাম, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি যিনি বাজান আমার নবীকে 75 বার স্বপ্ন দেখেছেন, প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। যিনি আমার নবীকে 75 বার স্বপ্ন দেখেছেন, তিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, উনি ওনার কিতাবের মধ্যে নোট করে বাজান। আমি রায়হান জালালির বানানো কথা নয়, আমি তাফসিরের মধ্যে পেয়ে গেলাম। উনি ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ জানুনি বায়ান মানে কি? মা কানা ওয়া মা ইয়াকুনু, পৃথিবীর জমিনে যা কিছু হয়েছে যা কিছু হবে আমার নবী সব কিছু জানে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে। ওই নবীর ইজ্জত দিয়েছে কে? ওই নবীর শান কম না বেশি? এখন দেখেন বাজান সবাই একটু মোহব্বত নিয়ে বসে যান। এবার দেখেন আনসারী সাহাবী নবীর কাছে আসলেন। ডাক দেয়া কয় নবী গো আপনি যে পাত্রের খবর আনছেন আমি তো রাজি, আমার মেয়েও রাজি, আমার বিবিও রাজি। আমার নবী মুস্কি হেসে দিলেন। হযরতে জুলাইবিব হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। ডাক দেয়া কয় নবী গো ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যে বিবাহ করব আমার তো কোনো মোহরানা নাই, আমি কেমনে বিবাহ করব নবী গো? আমার কাছে তো সম্পদ নাই, আমি যে সম্পদ দিয়া ওই মেয়েকে বিবাহ করব আমার কাছে তো মোহরানা নাই। বাজান রে দেখেন তার শ্বশুর বাজান আনসারী সাহাবী ডাক দেয়া কয় নবী গো তাকে টেনশন করতে বারণ করেন, আমি তাকে কিছু হাদিয়া দিলাম। এক্ষুনি জুলাইবিব এ হাদিয়া নিয়া আমার মেয়ের মোহরানা দিয়া আমার মেয়েকে বিবাহ কইরা নিব। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আবার আপনারা মনে কইরেন না যৌতুক দিছে, কথা কয় না, কথা কয় না। আমগো দেশে যৌতুক আসেনি। আর যদিও বাজার আমগো চমকপুরের জমিনে নাই, কিছু কিছু জায়গা আছে আগে টাকা দিবেন তারপর মেয়েরে বিয়া করবেন। আসেনি আসেনি আসেনি, আপনার দেশে নাই। দেখেন বাজান কিছু কিছু জায়গার মধ্যে আছে আপনি 10 লক্ষ টাকা দিলে আপনার মেয়ে বিয়ে করবো, আপনার বাইক দিলে আপনার মেয়েরে বিয়ে করবো, আপনি 5 লক্ষ টাকা দিলে আপনার মেয়েরে বিয়ে করবো। আসেন 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 বাজান, আপনি যে কাজটা করতেছেন এটা কি হারাম নাকি জায়েজ?
আওয়াজে কয় কিছু মানুষ কয় না, হুজুর আমিও তো খাইছি। কথা কয় না বাজান রে, বাঁচার উপায় আছে না নাই? মাজুরে কোনে আছে না নাই? অনেকে তো খাইছেন, আজকে তাওবা করেন, ক্ষমা করবে কে? আরো জোরে কোন না কে? আর যেই ঘরের মধ্যে যৌতুক, আমি রায়হান জালালে কই না বাজান, আমার নবী কই ঘরের মধ্যে অশান্তি, ডান হাত তুলে কোন ঠিক না বেটে? শখ করিয়া বিয়া কইরা বউ করে আনলাম ঘরে, ওরে মনে করছি সময় মতো খাবার দিবে আমারে, ওরে নিজে খাই উদর বরে, আমরা রে দেয় পাতলা জল, এত দিনে টের পাইয়াছি যৌতুক হলো নষ্টের মূল। দাঁড়া তুলে কোন ঠিক না বেটা? ওরে এত দিনে টের পাইয়াছি যৌতুক হলো নষ্টের মোর। ওরে আলতা লাগে, সুনু লাগে, আরো লাগে কানের দুল, ওরে খোপা লাগে, চুরি লাগে, আরো লাগে নাকের ফুল, একটুখানি কম পড়িলে ভাই, একটুখানি কম পড়িলে টাইনা সিরে মাথার চুল, এত দিনে টের পাইয়াছি যৌতুক হলো নষ্টের মোর। দেখি তো কারা কারা খাইবেন, একটু হাত তুলেন। মাশাআল্লাহ, হাত তুলছে না, জোরে কোন মারহাবা। আমি কি এই চমকপুরের জমিনে কি একটা যুবক ফামুনি এখনো বিয়ে করছেন না? আজকে ওয়াদা করবেন হুজুর আমি আমার বিয়ের মধ্যে যৌতুক নিতাম না, একজন যুবক চাই। মাশাআল্লাহ, দাঁড়া তাকবীর দাও, নারে তাকবীর। সামনে কাম হিয়ার মাই স্টেজ প্লিজ, ইয়ঙ্গার ব্রাদার, আপনি সামনে আসেন। আমরা কি খুশি না বাজারো? মারা জোরে কোন খুশি না বাজার? আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সফল করে দিছে বাজার। কথা কোন ঠিক না বাজার? আমরা তো চাই যে এই সমাজের মানুষ পরিবর্তন হয়ে যায়। কথা কোন ঠিক না? এমনও মাহফিলে গেছি বাজান, 60 বছরের বৃদ্ধ, আমি মাদক খাইতাম না, আমি আজকে থেকে নামাজ ছাড়তাম, নামাজ পড়বো, আব্বা আম্মার খেদমত করবো। জোরে কোন মারহাবা। আমার ভাইয়ের নাম কি? মোহাম্মদ মনির হোসেন ভাই। উনি আজকে থেকে নিয়ত করলেন উনি বিয়ের সময় যৌতুক নিবেন না। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন বাজান, সবাই একটু মোহব্বত নিয়ে বসে যান, আপনি বসে যান। হযরতে জুলাইবিব ডাক দেয়া কই, নবী গো আমার কাছে তো মোহরানা নাই, আমি কোত্থেকে দিব? এবার দেখেন আনসারী সাহাবী ডাক দেয়া কই, জুলাইবিব রে টেনশন করার দরকার নাই, এই নাও আমি তোমারে হাদিয়া দিলাম, এই হাদিয়া নিয়ে তুমি আমার মেয়েকে বিবাহ করো। মনে রাখবেন, চাইয়া নিলে যৌতুক, আর শ্বশুর যদি মন থেকে মোহাব্বত দিয়া দেয়, এটা হলো হাদিয়া। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? শ্বশুর যদি আপনাকে মোহাব্বত কইরা মন থেকে কিছু দেয় বাজান, এটা নেওয়া জায়েজ আছে, কিন্তু আপনি যখন উল্লেখ কইরা দিবেন আমার এত টাকা লাগবো, আমি নাহলে বিয়া করতাম না, তখন বাজান যৌতুক হয়ে যাবে। হযরতে জুলাইবিব বিয়ে করলেন বাজান, আমার কথা সেদিকে নয়। দেখেন নবীর মোহাব্বত করলে, নবীকে মোহাব্বত করলে কি লাভ? হযরতে জুলাইবিব যখন বাসর রাতে গেলেন, হঠাৎ করে যুদ্ধের বাজনা বাজতে লাগলো, হঠাৎ করে রাস্তার মধ্যে কে যেন বলতে লাগলো, নবীজি তোমাদেরকে যুদ্ধের জন্য আহ্বান করতেছে। যেই রাত বাসর রাত বাজান, হযরতে জুলাইবিব ডাক দিয়া কয়, বিবি রে, ও বিবি শোনো, আমি এখন বাসর রাত করতে পারবো না। ডাক দিয়া কয়, স্বামী গো, আজকের রাত তো বরকতময় রাত, আজকের রাত তো নিয়ামতের রাত, আপনি কেন বাসর রাত করতে পারবেন না? হযরতে জুলাইবিব ডাক দিয়া কয়, বিবি রে, আমি তোমার চাইতে, সম্পদের চাইতে, আব্বা আম্মার চাইতে, আমার জানের চাইতেও আমি নবীকে ভালোবাসি। আর জোরে কইতেন না মারহাবা। তোমার চাইতেও, সম্পদের চাইতেও আমি নবীকে ভালোবাসি। দেখেন আমার নবীরে ভালোবাসা হযরতে জুলাইবিব বাসর রাতে থাকলেন না, উনি তলোয়ার নিয়ে বের হয়ে গেলেন। তলোয়ার নিয়ে যখন বের হয়ে গেলেন বাজান রে, যাইতে যাওয়ার সময় কইয়া গেছে, বিবি রে, আমি যদি ফিরে আসি তোমার সাথে আমার বাসর রাত হবে, আর যদি আমি ফিরে না আসি তোমার সাথে আমার জান্নাতে দেখা হবে। জোরে কোন মারহাবা। হযরতে জুলাইবিব
হাবিব তলোয়ার নিয়ে বের হয়ে গেলেন। ওই কালো সাহাবী, ওই বাটি সাহাবী নবীর পাগল, নবীর প্রেমিক বাজান, উনি বেরিয়ে গেলেন। আর নবীর পাগল তো বাজান নবীর পক্ষ থেকে জুব্বা উপহার পায়। কথা কোন ঠিক কিনা? নবীর পাগল বাজান হাবশি বেলাল পাগল হইয়া জান্নাতের সার্টিফিকেট পাইয়া গেছেন। ওই হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে। আমরা পাগলা কিছু চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন দূরে। সবাই কন না ও প্রিয় সবাই হাত তোলা, সবাই হাত তোলেন। বলবো হুজুর হাত কেন তুলতেছেন? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। হাসরের ময়দানে মুখ বন্ধ থাকবে, হাত কথা বলবে, তখন হাত সাক্ষী দিবে। চমকপুরের কিছু নবী প্রেমিকরা নবীর নাতে হাত তুলেছিল, আল্লাহ হয়তো এটার উসিলায় জান্নাত দিতে পারে। হাত তুলে কোন ঠিক না বেঠে? সবাই একটু হাত তুলে কোন ও প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন দূরে। বলেন ও প্রিয় বিবে পাগলে রে রাখছো কেন দূরে। ওয়াস করনে পাগল হইয়া জুব্বা দিলা তারে। ওয়াস করনে পাগল হইয়া জুব্বা দিলা রে। আমরা পাগলাই কিছু চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন দূরে। বলেন ও প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন। বাজান সলতনি আমরা থাকবেননি বাজান। তাহলে একটা পরীক্ষা হয়ে যাক, ইমানি পরীক্ষা, নিমুনি বাজা। সবাই একসাথে পরীক্ষা দিবেন। হাসাইনি, হোসাইনি, আজমিরি, বাগদাদি, জোরে কোন মারহাবা। প্রেম ছাড়া কেউ জান্নাত যেতে পারবে না। ডান হাত তুলে কোন ঠিক না বেটে? একটু পর আসতে হাদিস বাজান। আমার কথা কিন্তু হাসরের ময়দান, আমার কথা ঠিকই না। প্রেমের কথা বলতে গিয়ে জুজাইবের কাছে আসছি। একটু পরে ইনশাআল্লাহ হাসরের ময়দানে ঢুকে যাব। তবে তার আগে একটা পরীক্ষা নিব আপনাদের থেকে, দেখি আপনারা নবীর কেমন প্রেমিক। আমি অষ্টগ্রাম মিঠামইনের নাম শুনলে আশ্চর্য হয়ে যায়। হুজুর বেশিরভাগ হলো নবীর পাগল, অলির পাগল। কথা কোন ঠিকই না? আপনারা কি নবী অলির পাগল নাও? সবাই কি নবীর জন্য, অলির জন্য আমরা কি জীবন দিতে রাজি আছি না নাই? দাঁত তুলে করে আছি না? আর যদি আমি বেঁচে না থাকি, তোমার সাথে আমার জান্নাতে বাসর হবে। হযরতে জুলাইবিব উনি তলোয়ার নিয়ে বেরিয়ে গেলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতেছেন, উনি তো নবীর জন্য পাগল বাজান রে। হঠাৎ করে আমি কিতাবের মধ্যে পেলাম 7 জন কাফের ওনাকে ঘেরাও করে ফেললেন। উনি নবীর জন্য পাগল হইয়া তলোয়ার নিয়ে যুদ্ধ করতেছেন। চারদিকে কাফেররা ওনাকে ঘেরাও করে ফেললেন। ওনাকে বাজান ধাক্কা দিয়ে একজন পিছন থেকে ফেলে দিলেন। ওনার বাজান বুকের মধ্যে একটা বাজান কাফের উঠে গেল। ওনার পাও একজন ধরলো, ওনার মাথাটা একজন ধরলো। ডাক দিয়া কয় জুলাইবিব তুমি নবীর প্রেম ছাইরা দাও। জুলাইবিব ডাক দিয়া কয় কাফের দল, তোমরা যদি এখন আমার কল্লাটা আলাদা কইরা দাও, তবু আমি নবীর প্রেম ছাড়বো না। তুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজারে কাফেররা বুকের মধ্যে উঠে গেল। একজন কাফের ওনার পাউটা ধরলো। বাজান নেই নবীর পাগল ছিলেন আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী। কথা কোন ঠিক কিনা? যাকে বাজান ওই মুনাফিকের দল, জালেমের দল ওনাকে বাজান শহীদ করে দিয়েছেন। হযরতে জুলাইবিবকে বাজান 3 জন এইভাবে ধরলেন। ধরার পরে গরু যেইভাবে জবাই করে বাজান, আমি কিতাবের মধ্যে পেলাম গরু যেইভাবে জবাই করে বাজান ওনাকে সেইভাবে জবাই করতে লাগলেন। উনি ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি একবার তাকান আপনার পাগলের দিকে নবী গো। বাজান রে ওনাকে সাথে সাথে তারা শহীদ করে দিল। এবার তার বিবি আমার নবীর কাছে আসলেন। যুদ্ধ শেষ হয়ে গেছে। তার বিবি ডাক দিয়া কয় নবী গো আপনার পাগল জুলাইবিব তো বাসর রাত করে নাই। আমার নবী ডাক দিয়া কয় কি বলো কহ। নবী গো আপনার জন্য পাগল হইয়া হযরতে জুলাইবিব যুদ্ধের ময়দানে চলে আসছি।
এই কথা বলার পরে আমার নবী বাজান ডাক দেখো সাহাবীরে, দেখো জুলাইবি কোথায়, তার লাশটা কোন জায়গার মধ্যে পড়ে আছে। এই কথা বলার পরে সাহাবায়ে কেরামরা বাজান যুদ্ধের ময়দানে ওনার লাশটা খুঁজতে লাগলেন। হঠাৎ করে দেখে ওনার কল্লাটা আলাদা হয়ে আছে বাজান, ওনার থরটা এক জায়গার মধ্যে আছে, ওনার কল্লাটা আলাদা হয়ে আছে। সাহাবায়ে কেরামরা আমার নবীর কাছে আনলেন। আমার নবী ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ রে, তোমরা যদি জান্নাতি মানুষকে দেখতে চাও, হযরতে জুলাইবিবের দিকে তাকাও। তোমরা যদি জান্নাতি হতে চাও, একটু দেখো আমার পাগলা, আমি নবীর জন্য শহীদ হয়ে গেছে। আমার নবী নিজেই জানাজার ইমামতি করলেন, আমার নবী নিজেই বাজান তাকে কবরে নামালেন। আমাদেরকে কবরে নামানোর সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ওই জুলাইবি কেমন পাগল ছিলেন, কেমন প্রেমিক ছিলেন, স্বয়ং আমার নবী তার লাশটা কবরে নামায়া দিয়েছেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন আল্লাহু আকবার। বাজানরে এখন দেখেন আমার নবী কি কয়, দেখেন তার কবরের মধ্যে তার লাশটা রাইখা আমি জুলাইবি থেকে, জুলাইবি আমার থেকে, মারহাবা কোন, আমি জুলাইবি থেকে